মানে যখন আজান শুরু হলো, তিনটে কি চারটের সময় আজান শুরু হলো, এভরিথিং বিকেম লাইট। জাস্ট মানে আই কুডন্ট ব্রিথ, আই এম টেলিং ইউ, মানে আই ফেল লাইক সামথিং সিটিং হিয়ার, আমি দম নিতে পারছি না। আর আমার বিছানার চারপাশে যদি চিকু ম্যাক্স যদি বিছানা হয় এরকম নড়ে না, বিছানাটা প্রেজেন্স মানে ইটস ওয়াকিং এন্ড আই কুড ফিল দ্যাট ইজ ট্রাইং টু ওপেন মাই আইস। মানে চোখ মানে আমার ফোনটা খুলে যে আমি হনুমান চালিসা চালাবো, আই কুডন্ট মুভ মাই হ্যান্ডস ওয়্যার দিস। অ্যান্ড ইমিডিয়েটলি আমি না বারবার নিজেকেই বোঝানোর চেষ্টা করছি স্লিপ প্যারালিসিস, তখনও কিন্তু স্লিপ প্যারালিসিস মেবি দিস, কিন্তু যেই ওটা শুরু হলো 4টের সময়, জাস্ট নাথিং হ্যাপেন। মানে পা না মানে ঠান্ডা হয়ে গেলে পা যেরকম হয় না, ওরকম হচ্ছে, জাস্ট লাইট হয়ে গেল। আমি তো তারপরে মা গো বাবা গো বলে দরজা খুলে পালিয়েছি বাইরে। প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে একজন বাংলার জনপ্রিয় একজন নায়িকা, নাম হচ্ছে মিমি চক্রবর্তী। এই মিমি চক্রবর্তী সে একটা কথা বলেছে ইসলাম ধর্মে, খুবই সুন্দর কথা। সেটা কি? আজান নিয়ে। অনেকে আজানকে অপছন্দ করে, অনেকে বলে যে মুসলমানের 5 ওয়াক্ত নামাজ যখন হয় আজান দেয় আমাদের ঘুমের ঘাটতি হয়, আজান মাইক বন্ধ করে দিতে হবে, বিভিন্ন রকমের কথা অনেক মানে কি হিন্দু ভাইদের মুখে আমরা শুনতে পাই, বোনেদের মুখে শুনতে পাই। তা আমি বলবো এই ভিডিওটা ওই সমস্ত মানুষের জন্য যারা আজানের বিরোধিতার কথা বলেন, যে এখানে একজন হিন্দু একজন নায়িকা নাম হচ্ছে মিমি চক্রবর্তী। এই মিমি চক্রবর্তী তিনি সুন্দরভাবে একটা কথা বললেন যে তিনি রাত্রিবেলায় ঘুমিয়েছিলেন। যখন ঘুমিয়েছিল এই মিমি চক্রবর্তীকে মুখ চাপাতে ধরেছিল, মুখ চাপা যাকে বলা হয়। তো মিমি চক্রবর্তী যেটা বলতে চাইলেন যে আমি এত হনুমান চল্লিশা পড়লাম, আমি মানে ওদের যা মানে ধর্মের যা রীতিনীতি সেগুলো পড়লাম, তা আমার কোনো কিছু আমি দেখতে পেলাম না, কোনো কিছু হলো না। তো যেই না মুসলমানদের মসজিদে যখন আজান শুরু হলো, আজান শুরু যখন হলো, আজান যেই না হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখছে মুখ চাপাটা আমাকে ছেড়ে দিয়ে সে পালিয়ে গেল। তো মানে কি ভূতে হোক বা জিনে হোক বা মুখ চাপা হোক, আজানের ধ্বনি যখন শুনলো, মিমি চক্রবর্তী বলছে যে আমার কাছ থেকে সে পালিয়ে গেল, আমার শরীর পাতলা হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে মানে কি আমাকে মুখ চাপায় ধরেছিল। তো মিমি চক্রবর্তী যে কথাটা তুলে ধরেছে বাস্তব কথা, যে মানুষকে জিনে ধরুক কিংবা মানে কি যে রাস্তাঘাটে ভয় করে যাই করুক না কেন বা মুখ চাপায় ধরুক না কেন, কিন্তু আজানের ধ্বনি শুনলে শয়তান মানে কি দূর হয়ে যায়, পালিয়ে যায়। যতক্ষণ মানে আজানের ধ্বনি শুনতে পায়, যতটুকু কানে শুনতে পায় তত দূর মানে কি যে শয়তান পালিয়ে যায়, তারা প্রবেশ করতে পারে না। এই জন্য মানে কি ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই উপকারী জিনিস। এই আজান এমন একটা মানে কি জিনিস যে আজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন। এই আজান আল্লাহর দরবারে আরও সে মানে কি যে আজিমে গিয়ে ধাক্কা লেগে যেত, মহলে গিয়ে ধাক্কা লেগে যেত। এই আজানটা আল্লাহর কাছে বড় প্রিয়, মানে কবুল হয়ে যেত। এই জন্য মানে কি আজান, মসজিদে আজান মানুষকে নামাজ পড়ার জন্য আহ্বান করা হয়, মানুষকে ডাকার জন্য। এই আজান দিলে অনেক কিছু উপকার পাওয়া যায়, কিন্তু সেইগুলো এক শ্রেণী কিছু হিন্দু ভাই হিন্দু বোনেরা বুঝে না, না বুঝে শুধু এরা বলে যে মসজিদে আজান দেওয়া চলবে না, মসজিদে আজান দেওয়া চলবে না। ওরা যদি আজান দেয় আমরা হনুমান চল্লিশা মানে কি বাজাবো। তো এখানে আমি বলতে চাই, একজন ইমাম সাহেব হয়ে আমি বলতে চাই যে আপনি হনুমান চল্লিশা বাজান, আপনার পরব আসলে আপনি গান বাজনা বাজান, সেটা আপনাদের ব্যাপার। মুসলমান কোনোদিন আপনাদেরকে নিষেধ করেনি, কোনোদিন আপনাদের ধর্ম নিয়ে কোনো কিছু গান বাজনাও নিষেধ করতে যায়নি। আপনার ধর্ম নিয়ে কোনো আমাদের কোনো অভিযোগ নেই, আপনারা নিজের ইচ্ছা মতো আপনাদের ধর্ম পালন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের ধর্মের যেগুলো আমরা করি সেইগুলো আপনারা আপত্তি করতে যান কেন? সেইগুলো আপনারা আপত্তি করতে যান কেন? আমরা আপত্তি করি না কোনো কিছু নিয়ে, তাহলে আপনাদের আপত্তি হবে কেন? তো এখানে মাথায় রাখবেন যে প্রত্যেকটা ধর্মকে সম্মান দেওয়া, সম্মান করা আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে। এই জন্য আমরা প্রত্যেক ধর্মকে ভালোবাসি ও প্রত্যেক ধর্মগ্রন্থ সম্মান আমরা রাখি, কোনো ধর্মকে আমরা ছোট মনে করি না। কিন্তু কিছু বক্তা, কিছু মৌলানা
হয়তো মানে কি বিবিধ উদাহরণ দিতে গিয়ে বিবিধ ব্যাখ্যা দিতে গিয়ে হয়তো অনেকে মানে কি বলে কি অনেকে যে মুসলমানের মধ্যে 73টা ফেরকা, এর মধ্যে 72 ফেরকা, অনেক আলেম ওলামা হয়তো অনেক রকমের বক্তব্য দেয়, ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু মানে কি বক্তব্য দেয়, সেইগুলোকে কেন্দ্র করে কিছু মানে কি আইএসআই বিজেপি কিছু পুরোহিত কিছু নেতারা বা কিছু সাধারণ মানুষগুলো এরা সেইগুলোকে কেন্দ্র করে মুসলমানকে দুর্নাম দিতে যায়, মুসলমান ধর্মকে নিয়ে ছোটো করতে চায়। তা আমি বলবো যে আপনাদের ধর্মের মধ্যেও বিভিন্ন ভাগ আছে, তা আপনাদের ধর্মের মধ্যে বিভিন্ন ভাগ আছে, তো আপনাদের মধ্যেও তো মানে যে পুরোহিতদের যখন মানে কি কীর্তন গান হয়, দীনকৃষ্ণ ঠাকুরের পিছনে তো অনেক মানে কি আপনার পুরোহিত যারা কীর্তন করে তারা তো অনেকে লেগে গিয়েছে। তা আমরা কি সেটা কি বলতে যাই যে দীনকৃষ্ণ ঠাকুর যে সত্য বলছে, অন্যগুলো মানে চুল কাটছে তাদের মানে কি এইগুলোকে আমরা বলতে যাই? কোনোদিন বলি না, কারণ সেটা তাদেরই ইচ্ছা, তাদের ধর্ম, তারা কি যা ভালো মতো তারা জানে। তো এখানে কিছু মানুষ এগুলো মানে তুলে ধরে, একটা দেখবেন অল্প বয়সের একটা ফেসবুকে একটা পুরোহিত দাবি করে, এই ছেলেটা ভিডিও মানে কেটে কেটে বেশ মানে কি ইসলাম ধর্মে দুর্নাম করার জন্য অনেক ভিডিও ছাড়ে এবং অনেক কিছু কথা ও তুলে ধরে। তা আমি বলবো প্রত্যেক ধর্মে কম বেশি মানে কি কিছু না কিছু মানুষ কম বেশি মানে খারাপ থাকবে, ভালো থাকবে, খারাপও থাকবে। তো সবাই যে মানে ভালো হবে এটা নয়। তো এখানে ইসলাম ধর্ম আল্লাহ রসুল প্রচার করেছে, ইসলাম ধর্মে আল্লাহর মানে কি নবী সাহাবারা এবং তাবিঈন এবং আল্লাহর ওলি বান্দারা তিনারা করেছেন। তো ইসলাম ধর্ম হচ্ছে পবিত্র ধর্ম। ইসলাম ধর্মের উপর মানে কি যে পবিত্র ধর্ম, এর চাইতে আর কোনো ধর্ম পবিত্র হতে পারে না। কিন্তু ইসলাম ধর্মে শিক্ষা দিয়েছে প্রত্যেক ধর্মের প্রতি সম্মান করা। তো এখানে প্রত্যেক ধর্মের একটা সম্মান আছে। তাই এখানে যারা হয়তো বিভিন্ন রকমের কথা বলছেন, প্রত্যেক ধরনের মানুষ এরকম থাকবে কম বেশি, তাদেরকে বলবো এগুলো আপনাদের বোঝার দরকার। এইগুলো দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে কোনো ধর্মকে ছোট করতে যাবেন না। তাহলে এখানে মুসলমান যদি কোনো ধর্মকে ছোট করে তাহলে সেটা উচিত নয়, হিন্দু ভাইরা যদি মুসলমানকে ছোট করে বা অন্য ধর্মকে ছোট করে সেটাও তার জন্য উচিত নয়। কারণ কোনো ধর্মগ্রন্থে কোনো কিতাবে মানে লেখা নেই যে আমার ধর্ম ভালো বলে অন্য ধর্মকে খারাপ বলা, এরকম কোনো কিতাবের মধ্যে লেখা নেই। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তাই আজান হলো একটা উপকারী জিনিস, যে আজান যদি দিলে মানুষের কোনো অসুবিধা হয় না। অনেক মানুষ মানে কি যে আপনার সকাল 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। আমি আপনাদেরকে একটা কথা উদাহরণ দিয়ে বলতে চাই যে ফজরে যখন আজান হয়ে যায়, ওই আজান মানে কি হলো, তখনই আপনি নামাজ পড়েন মুসলমান কিংবা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যদি আপনি উঠেন সেখান থেকে উঠে যদি আপনি একটু হেঁটে বেড়ান, মানে উঠবেন, দেখবেন আপনার শরীর পাতলা হবে, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। আর আপনি একদিন পরীক্ষা করবেন যে মানে দিন 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, দেখবেন আপনার শরীর ম্যাশ করবে, আপনার শরীর বিভিন্ন আলসামো হবে, বিভিন্ন একটা মানে যে একটা শরীর যেন একটা কেমন একটা খারাপের মতো লাগবে। আপনি একটু পরীক্ষা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আজানের উপকার আছে। তাই মিমি চক্রবর্তী যে কথাটা বলেছে, আজানের ধ্বনির যে প্রশংসা করেছে, তাকে আমরা ধন্যবাদ জানাবো। যে এখানে আজান দিলে বাস্তবিক ওকে মুখ চাপা যদি ধরে বা কোনো মানে কিছুতে যদি ভয় করে, অবশ্যই আজানের ধ্বনি শুনে তারা পালিয়ে যায়, অবশ্যই তারা মানে কি আজানের কাছে টিকতে তারা পারে না। তাই সঠিকটা বলেছেন। তাই প্রত্যেককে বলবো আজানের বিরোধিতা আপনারা করবেন না।